আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো মাকামাত নিয়ে অনেকের ভুল ধারণা। আমরা যারা হদর তিলাওয়াত করি এদের অনেকেই মনে করে থাকেন যে হদর তিলাওয়াতের মধ্যে হয়তোবা মাকামাত প্রয়োগ হয় না বা মাকামাত প্রয়োগ করা যায় না। একটা সময় আমিও ভাবতাম যে মাকামাত হয়তোবা এটা কেরাতের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হদরের ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু এখন দেখছি যে এটা টোটালি একেবারে একটা ভুল ধারণা। সাধারণত মাকামাত এটা হদরের ক্ষেত্রে আরো বেশি প্রয়োগ করতে পারবেন যদি আপনি মাকামাত বুঝেন। মাকামাত হলো এটা সম্পূর্ণ আসলে বুঝার বিষয়। আপনি যদি মাকামাত হদর তিলাওয়াতের মধ্যে বুঝেন তাহলে আপনি কেরাতের মধ্যে অতি সহজেই আপনি ধরতে পারবেন। কেরাত যদি কোনো শায়েখ পড়েন তাহলে আপনি খুব সহজেই ধরতে পারবেন যে এটা এই মাকামাত অনুযায়ী তিনি পড়ছেন। এই ক্ষেত্রে আমাদেরকে আসলে মাকামাত পড়ার চাইতে বুঝার যোগ্যতা বেশি থাকতে হবে এবং এটা বেশি থাকাটাই জরুরি। যদি আপনি মাকামাত বুঝেন খুব ভালোভাবে তাহলে এই ক্ষেত্রে আপনি খুব সহজেই যে কোনো শাইখের তিলাওয়াত শোনার সাথে সাথে আপনি বলতে পারবেন যে এই তিলাওয়াতটা এই মাকামাত অনুযায়ী হচ্ছে বা তিনি পড়ছেন। তো প্রিয় দর্শক, এখন অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে হদর তিলাওয়াতের মধ্যে যদি মাকামাত বেশি প্রয়োগ হয় তাহলে এক্ষেত্রে আমাদেরকে কিছু শাইখের নাম বলুন বা কিছু উদাহরণ দেন। উত্তর আমি বলবো যে আপনি দেখেন বিশ্বের প্রসিদ্ধ যে সমস্ত কারি সাহেবগণ রয়েছেন, শেখ সুদাইস, তারপরে শেখ সুরাইম, তারপরে আব্দুর রহমান আল হুজাইফি, মসজিদে নববীর ইমাম ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ। তারপরে বর্তমান বিশ্বের প্রসিদ্ধ যে সমস্ত শায়েখগণ রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মিশারি আল আফাসি, তারপরে সিদ্দিক আল মিনশাওয়ি, খলিল আল হসারি, যাদেরকে আমরা পুরো বিশ্বের হাফেজগণ অনুসরণ করে থাকি। এদের প্রত্যেকেই তারা যখন হদর তিলাওয়াত করতেন তারা কোনো না কোনো মাকামাত অনুযায়ী তিলাওয়াত করতেন। আপনি দেখেন খলিল আল হসারি রাহিমাহুল্লাহ, তিনি তার যে হদর তিলাওয়াতগুলো রয়েছে তার প্রত্যেকটি তিলাওয়াতই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই, মাঝে মধ্যে তিনি ব্যতিক্রম করেছেন, বাট বেশিরভাগ তিলাওয়াতই হচ্ছে যে মাকামে নাহাওয়ান্দে। তার বিপরীতে যদি আমরা দেখি যে সেম মাকামাতে বর্তমান বিশ্বের প্রসিদ্ধ আরেকজন শায়েখ রয়েছেন মিশারি আল আফাসি, তিনি পড়েন মাকামে নাহাওয়ান্দ অনুযায়ী, অর্থাৎ তার যে হদর তিলাওয়াতগুলো রয়েছে তার বেশিরভাগ তিলাওয়াতই হচ্ছে মাকামে নাহাওয়ান্দে। তারপরে শেখ আইয়ুব রাহিমাহুল্লাহ, যিনি মসজিদে নববীর ইমাম ছিলেন, তিনি যে তার হদর তিলাওয়াত করতেন এর মধ্যে বেশিরভাগ তিলাওয়াতই ছিল তার মাকামে বায়াতি, অর্থাৎ মাকামে বায়াতি। এই মাকামাত অনুযায়ী তিনি তার হদর তিলাওয়াতের বেশিরভাগ তিলাওয়াতগুলোই তিনি করেছেন। তারপরে যদি আমরা দেখি সিদ্দিক আল মিনশাওয়ি, তিনি যেই মাকামাত অনুযায়ী পড়েছেন মাকামে বায়াতি অনুযায়ী তিনি সবসময় তার বেশিরভাগ হদর তিলাওয়াতগুলোই তিনি করেছেন। তারপরে হচ্ছেন আব্দুল ওয়ালি আরাকানি। আব্দুল ওয়ালি আরাকানি তিনি যে তিলাওয়াত করেন সেই তিলাওয়াতটি হচ্ছে মাকামে রাস্ত, অর্থাৎ তার যে হদর তিলাওয়াতগুলো রয়েছে তার বেশিরভাগ তিলাওয়াতই হচ্ছে মাকামে রাস্ত। আরেকটি বিষয় আমাদের জানা জরুরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে এই যে হদর তিলাওয়াতগুলো চলে আসছে সেই সময়, তখনকার সময়ে কিন্তু এই মাকামাতের যে বর্তমান যে নাম রয়েছে সেই নামগুলো প্রচলিত ছিল না। এগুলো পরবর্তীতে যারা মাকামাত প্রণয়ন করেছেন মানুষের সুবিধার্থে, যেন জনসাধারণ বা যারা অনুসরণ করবে তারা যেন এই সুরগুলো কিসের ভিত্তিতে এসেছে, এটা কি কারণে হয়েছে, বা কোন মাকামাত কোন আয়াতের ক্ষেত্রে কোন ধরনের আয়াতের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো বিস্তারিত তারা পরবর্তীতে বলেছেন। কিন্তু যদিও তখনকার সময়ে মাকামাতের নির্দিষ্ট কোনো নাম ছিল না, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সহ যারা তিলাওয়াত করেছেন তারা নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতেই তারা তিলাওয়াত করেছেন। এগুলো পরবর্তীতে নাম আসছে, যারা তাসবিদ বিশারদ যারা রয়েছেন তারা সেই নামগুলোকে প্রণয়ন করেছেন আমাদের সুবিধার্থে, আমরা যেন একেবারে সহজে খুব সুন্দরভাবে যেন কোরআন তিলাওয়াত করতে পারি এবং নির্দিষ্ট একটা মানদণ্ডের ভিত্তিতে যেন আমরা তিলাওয়াতগুলো করতে পারি, সেই জন্য তারা আমাদের কাছে এই মাকামাতগুলো রেখে গিয়েছেন। আরেকটি ছোট্ট বিষয় আমাদের ভুল ধারণা, সেটা হলো যে মাকামে জেহেরকা, এটি সম্ভবত শুধুমাত্র বাংলাদেশেই অনেক বেশি প্রচলিত বা প্রসিদ্ধ হয়েছে যে মাকামে জেহেরকা এটি একটি মাকামাতের নাম। মাকামে জেহেরকা মূলত এটি কোনো মাকামাতের নামই নয়, বরং এই নামটি হচ্ছে মাকামে আজম, অর্থাৎ আরব বিশ্বের যত শায়েখ রয়েছেন তারা কেউই এটাকে মাকামে জেহেরকা বলেন না, বরং এই মাকামাতের নামকে তারা বলেন যে মাকামে আজম, তারা মাকামে জেহেরকা বলেন না। সুতরাং আজকে থেকে আমরা এটিও জানলাম যে মাকামে জেহেরকা এই নামে কোনো মাকামাত নেই, বরং এই নামটি হচ্ছে মূলত শুদ্ধ এইটা যে মাকামে আজম। প্রিয় দর্শক, মাকামাতের সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে এই পর্বেই শেষ করব।
আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে মাকামাত সংক্রান্ত বিষয়ে, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে পরবর্তী পর্ব থেকে আমরা মাকামাতের সুর নিয়ে, প্রত্যেকটা সুর নিয়ে আমরা আলাদা আলাদাভাবে এক একটি ভিডিও বানাবো এবং সামনের ভিডিওগুলোতে আমরা ধারাবাহিকভাবে 8টি পর্ব নিয়ে আসব, যে 8টি পর্বে আপনি জানতে পারবেন 8টি মাকামাত বিষয়ে এবং 8টি মাকামাত আপনি প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। সামনের ভিডিও থেকে আমরা প্র্যাকটিস করব এক একটি সুর, এক একটি মাকামাত অনুযায়ী। আমরা আশাবাদী সামনের এই ভিডিওগুলো থেকে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।